ওই কিং এর আগে জুয়াটা লাগিয়ে দিলেই ভালো হয়, জুয়ার কিং। আমি তার সাথে মতিঝিল, এই যে মতিঝিলের যে ক্যাসিনো, একদিনে 1 কোটি টাকা জুয়ায় হেরে, ক্যাসিনোতে হেরে মানসিক বিকৃতি কিংবা মানসিক ভাবে ভেঙে পড়েছিল, মানসিক ভাবে নষ্ট তথা পরকীয়া প্রেমিক হয়ে উঠেছিল আমাদের জাহের আলভী। রীতিমতো আলভী চরম ভাবে জুয়ায় আসক্ত, প্রকাশ করলেন তারই একজন সহকারী পার্টনার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। মানুষ যখন তার যখন উল্টাপাল্টা স্টেটমেন্ট, তার যখন উল্টাপাল্টা চলাফেরা, তখন আসলে মনে হয় যে সামথিং ইজ রং। হঠাৎ করে একটা মানুষ কিভাবে হইলো, কিভাবে কি হইলো? আলভী জুয়ার টাকা জোগাড় করতে নেপাল থেকেই তার বাংলাদেশে একটা গাড়ি ছিল দামি গাড়ি, সেটা সে বিক্রি করে দিয়েছে। মানুষ যখন জুয়ায় আসক্ত হয়, যখন অ্যাডিক্টেড হয় না, কোনো সিগারেট, আমি যখন সিগারেট খাই, আমি স্মোক করতে খুব লাভ করি, তো রোজার মাস চলতেছে, তো আমি যখন সিগারেট খাবো না, মানে ইফতারটা করার পর, নামাজটা আদায় করার পর, মানে আমার কাছে মনে হয় কখন একটা সিগারেট খাবো, কখন একটা সিগারেট খাবো। সারাদিনে খাই 5টা, রোজা শেষ করার পরে খাই 10টা। তো এটা হচ্ছে নেশা একটা, আসলে সত্যি কথা। আমি ফর এক্সাম্পল দিলাম। সো মানুষ যখন জুয়ায় যখন আসক্ত হয়, জুয়া এমন একটা জিনিস, যখন মানুষ আসক্ত হয়ে যাবে, আমি জানি না আসলে জুয়াটা কেমন, যেটা আমি কখনো কোনোদিন ট্রাই করি না লাইফে, আশা করতেছি জীবনে কোনোদিন ট্রাই করবো না ইনশাআল্লাহ। এগুলো ট্রাই করার ইচ্ছা নেই, যেগুলো হারাম। যাই হোক, এখন কথা হচ্ছে, যেহেতু সে আসক্ত হয়ে গেছে, সে অ্যাডিক্টেড, অলরেডি সে একদিন রুটিটাকে হেরে গেছে, সে তারপরে কি করলো, নানা রকম ভাবে চাপ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এর জুয়ার টাকা জোগাড় করতে যিনি প্রয়াত হয়েছেন ইকরা, উনি ওনার ফোনটাও বিক্রি করে দিয়েছেন এই লম্পটটার জন্য, লোভাঙ্গাটার জন্য। ঠিক আছে? সো সে জুয়ায় আসক্ত ছিল। সো যে মানুষ বিভিন্ন নেশায় কিংবা অ্যাডিক্টেড থাকে, সো তারে আপনি কিভাবে মানসিকভাবে ভালো বলতে পারবেন? সে তো অলওয়েজ, মানে অলরেডি মানসিক বেকারগ্রস্ত হয়েই গেছে সে। সো আমার যেটা মনে হয়, যারা এসব, তারা আলভী সম্বন্ধে, জুয়া, ক্যাসিনো, নানা রকম ব্যাপারে জানতেন, আপনাদের উচিত ছিল আলভীকে ইনস্ট্যান্ট হচ্ছে রিহাবে দেন, নাহলে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেন। বাংলাদেশে কিন্তু জুয়া নিষিদ্ধ, চরম অন্যায়। সো সে নেপালে গিয়ে জুয়া খেলতেছে, ডেফিনেটলি নেপাল থেকে আসার সাথে সাথে তুই নেপালকে কি করছিস বাবা? সোর্স দেখা। তুই দেশে কাজ করিস না, কেন গেছিস? তাই না? সো আমার যেটা মনে হয়, ওরে জুয়াটায় মারছে, ওরে জুয়াটায় চরম লেভেলে ধ্বংস করছে। আবার উন্নত মনে করছে, নাহলে গাড়ি বাড়ি পাইলো কই? তোর তো গাড়ি আছে, এখন বাড়িও আছে, পাইলো কোথায়? যাই সেদিকে যেতেছে না। আমার কথা হচ্ছে, যারা তো জুয়ায় আসক্ত হয়, তারা ডেফিনেটলি ধ্বংস হয়ে যায়। যার প্রমাণ হচ্ছে আমাদের সুপারস্টার আলভী। চরম লেভেলের সুপারস্টার ভাই, মারাত্মক লেভেলের সুপারস্টার। মানুষ চিনেই না তারে। সে এত লেভেলের সুপারস্টার, তারা কেউ চিনে না, তো এখন চিনে। এখন তাকে চিনে, শুধু চিনেই না, ভালোভাবে চিনে। একটাবার ভাবেন কোন লেভেলের আলভী কোন চলে গেছে। সে নাকি আগে থেকেই মানসিক বেকারগ্রস্ত, মানসিকভাবে সে আগে থেকে অসুস্থ। তাহলে মানসিক অসুস্থ মানুষটাকে আপনারা কেন নাটকে চান্স দিলেন? তাকে ভালো করে সুস্থ করে দিতেন, তারপর চান্স দিতেন। তো আলভীর অনেক চামচা আছে, তারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন, ওখানে মানে কমেন্ট করে সাহস পান না, তারা হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক করতেছেন, গালাগালি করতেছেন। সো যে পাপী, সে তো পাপ করছেই, আর যে মানে পাপীকে সাপোর্ট করে, সেও কিন্তু সমানভাবে অপরাধী। সো তোদের বাপকে নিয়ে কথা বলতেছি, তোর বাপ তো অপরাধী, তোদের বাবারা, তোদের বাবা তো অপরাধী। তো অপরাধী নিয়ে কথা বলবো না? অন্যায় ক্ষেত্রে অবশ্যই কথা বলতে হবে। বজ্জাত পোলাপান নিয়ে কথা বলতে হবে না? সে তো অপরাধী, সে তো ক্রাইম করছে বাংলাদেশে। ইটস এ ক্রাইম। 16 বছর সংসার করার পরে কি এমন হলো যে 16 সেকেন্ড সময় নিল, তার ওয়াইফ হচ্ছে দুনিয়া থেকে চলে গেল? নিশ্চয়ই তার সঙ্গে কিছু একটা হয়েছে, নিশ্চয়ই তার সঙ্গেই হয়েছে, অন্য কারোর সঙ্গে হয় নাই, তার সঙ্গেই ঘটনাটা ঘটছে। ভাই আমার যেটা মনে হয়, এ যখন জুয়ে আসক্ত, তখনই হচ্ছে মিডিয়া থেকে কি কেউ লাথি মেরে বাড়ি করে দোষের ছিল। একটি জান নামে যা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।